কাঁচকলা আর আলুগুলোকে কি এরকম ক্যামেরার সামনে ধরলে সেদ্ধ হয়ে যাবে নাকি? না, না। প্রেসার কুকারে অল্প জল দিয়ে ২ টো সিটি দিয়ে নিতে হবে। এরপরে খোসা ছাড়িয়ে ভালো করে সবকিছু ম্যাশ করে নিতে হবে। এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা, স্বাদমতো নুন, চিনি, হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, গরম মসলার গুঁড়ো, ২ চামচ চালের গুঁড়ি। সবকিছু ভালোভাবে মিশিয়ে ছোট, ছোট কাটলেটের আকারে তৈরি কড়ায় সর্ষের তেল গরম করে কাঁচকলার কোফতাগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবারে ওই তেলেই খানিকটা গোটা গরম মসলা ফোড়ন দিয়ে দেব। আদা কাঁচা লঙ্কা বাটার সাথে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে আর জিরের গুঁড়ো অল্প জল দিয়ে মিশিয়ে নেব। এবার এই মিশ্রণটা তেলে দিয়ে ২ থেকে ৩ মিনিট কষিয়ে নেব। মিক্সিতে ২ টো টমেটো, ২ টো কাঁচা লঙ্কার ১ চামচ তিল আর অল্প জল দিয়ে বেটে নিতে হবে। তিল না থাকলে কাজু বাদাম বা মগজদানাও দেওয়া যাবে। স্বাদমতো নুন আর চিনি দিয়ে মশলা কষাতে হবে। এরপরে খানিকটা জল ফুটে এলেই সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ৫ থেকে ৭ মিনিট রান্না করব। এরপরে কাসুরি মেথি, গরম মশলার গুঁড়ো আর কাঁচকলার কোফতাগুলো দিয়ে দেব। তারপরে ওপর থেকে ছড়িয়ে দেব খানিকটা পরিমাণ ঘি। কোফতাগুলো ঝোলে দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করব না। এই ১ থেকে ২ মিনিট পরেই বন্ধ করে দেব। তৈরি হয়ে যাবে কাঁচকলার কোফতা কারি। গরম ভাত দিয়ে খেয়ে জানাবে কেমন লাগলো তোমাদের।